না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে শহীদ ওসমান হাদির বয়স হয়েছিল ৩৩ বছর। এই বিপ্লবীর মৃত্যুতে গোটা জাতি শোকে মুহ্যমান। শুক্রবার সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শহীদ হাদির নিথর দেহ ঢাকার উদ্দেশ্যে উড়াল দেবে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বাংলাদেশে তার জানাজা শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেশবাসীকে এই জানাজায় শরিক হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অকুতোভয় বীর হাদির মৃত্যুতে শনিবার দেশের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে ওসমান হাদির পরিবার অস্ত্রোপচারের জন্য সম্মতি দেয়। এরপর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। তবে অপারেশন শেষ হওয়ার পর আর কোনো অগ্রগতি পাওয়া যায়নি। পরে সরাসরি তার মৃত্যুর খবর জানানো হয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক আব্দুল আহাদ। এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান শরীফ ওসমান বিন হাদি। ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আশরাফুল ইসলাম, ওয়েভ 24, ঢাকা।